আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু দিনাস কিচেন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সকলের দয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তাই আজ আবারও চলে এসেছি দারুণ মজার এই ভেজিটেবল মোমো রেসিপি নিয়ে। আজ দেখিয়ে দিব একদম সহজে ঘরে বসে কিভাবে রেস্টুরেন্টের চাইতেও বেশি স্বাদের এই মোমোটি তৈরি করতে পারেন। আমার তো এই মোমো খেতে বেশ ভালো লাগে, আর আপনাদের আর কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেই কিভাবে এই রেসিপিটি তৈরি করতে হয়। ভেজিটেবল মোমো তৈরির জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি এবং তাতে 1/4 কাপ পরিমাণ সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, খুব বেশি গরম না হলেও হবে। আর চুলার আঁচ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত লো টু মিডিয়ামে রাখতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু এটা চাইনিজ ভেজিটেবল ফ্রাই করছি, তাই পেঁয়াজগুলোকে খুব একটা ব্রাউনিশ হতে দেওয়া যাবে না। পেঁয়াজগুলো আগে থেকে কিছুটা নরম হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা ঝালটা স্বাদ অনুযায়ী দিবেন, আমি মিডিয়াম ঝাল করেছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আলু কুচি। আলুগুলোকে 1 মিনিটের মতো একটু তেলে ভেজে নিব, তারপর বাকি সবজিগুলো এক এক করে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গাজর কুচি, সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁপে কুচি, সাথে আরও দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি। আপনারা চাইলে 2-3টি কালারও ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি আরও 1/2 কাপ পরিমাণ টমেটো কুচি। আমি এখানে সবগুলো সবজিকে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি, আপনারাও ঠিক এভাবেই কেটে নেবেন। এখন এই সবজিগুলোকে আমি 8 থেকে 10 মিনিটের জন্য মিডিয়াম টু হাই হিটে রেখে রান্না করে নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে মিডিয়াম টু হাই হিটই যেন থাকে, আর নয়তো সবজিগুলোর কালার নষ্ট হয়ে যাবে। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। দেখতেই পাচ্ছেন সবজিগুলো থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে। এই সবজি থেকে বের হওয়া পানিটুকুর ভিতরে সবজিগুলোকে ভালোভাবে আমি রান্না করে নিব, আর এক্সট্রা পানিরও কোনো প্রয়োজন নেই। আর এই পানি ছেড়ে দেওয়া অবস্থায় আমি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি দিয়ে দিচ্ছি। আর এই সবজিগুলোকে আমি এখন অনবরত নেড়ে নেড়ে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত রান্না করতে থাকবো। আপনারা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে পানিটা শুকিয়ে যাচ্ছে এবং আস্তে করে তেলটা ছেড়ে দিচ্ছে। ব্যাস, তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এতে সবজিটা কিছুটা মিষ্টি মিষ্টি স্বাদ হবে। ব্যাস, দেখতেই পাচ্ছেন আমার রান্না শেষ পর্যায়ে চলে এসেছে। সবজিগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং ফ্রাইও হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। অবশ্যই কর্নফ্লাওয়ারটা পানিতে গুলে দেওয়া যাবে না, তাহলে সবজিটা নরম হয়ে যাবে, ভেজা ভেজা লাগবে, তখন খেতে ভালো লাগবে না। পাউডারটা দিয়ে নাড়ার ফলে সবজিগুলো ঝরঝরে থাকবে ও গায়ে লাগা লাগা থাকবে, এতে খেতেও ভালো লাগবে এবং মোমো ভাঙার পরে সবজিগুলো ঝরঝর করে পড়ে যাবে না। শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা টেস্টিং সল্ট। এটা অপশনাল, আপনারা না দিলেও হবে, হাতের কাছে থাকলে দিয়ে দিবেন, অথবা খুব একটা প্রয়োজন নেই। সবজিটা এমনিতেই খেতে অনেক দারুণ লাগে। এখন আমি ধনিয়ার পাতা দিয়ে সবজিগুলোকে আরেকটু নেড়ে চেড়ে চুলো থেকে নামিয়ে ফেলবো। আপনারা একবারের জন্য হলেও এভাবে সবজিটা একবার ট্রাই করেই দেখবেন। এই সবজিটা খেতে যে কতটা টেস্টি আপনি না খাওয়া পর্যন্ত বুঝতেই পারবেন না। আর আপনারা যারা এই স্ট্রিটে কিংবা রেস্টুরেন্টে ভেজিটেবল মোমো সেল করে থাকেন, তারা প্লিজ এইভাবে করার চেষ্টা করবেন, এতে আপনার কাস্টমাররা খেয়ে স্যাটিসফাইড হবে। ইনশাআল্লাহ আপনারা ফার্স্ট টাইম থেকেই বেটার রিভিউ পাবেন। দেখতেই পাচ্ছেন কতটা দারুণ লাগছে দেখতে এবং খেতেও অনেক মজা। এখন চলুন ঝটপট মোমো শিটটা তৈরি করে ফেলি। আপনাদের বোঝার জন্য আমি একই কাপ দিয়ে 3 বার ময়দা নিয়েছি ও 1 বার কর্নফ্লাওয়ার নিয়েছি। অবশ্যই রেশিওটা এরকমই থাকতে হবে, ময়দা যে পরিমাণ থাকবে তার ঠিক 3 ভাগের 1 ভাগ পরিমাণ থাকবে কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ,
এখন আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। আমি রেশিওটা আবারও বলে দিচ্ছি, আপনারা চেষ্টা করবেন একই কাপ দিয়ে 3 বার ময়দা নিতে ও 1 বার কর্নফ্লাওয়ার নিতে। এতে রেশিওটা একদম পারফেক্ট থাকবে। আর নয়তো মোমো শিটটা যদি ঠিকঠাকভাবে না হয় তাহলে কিন্তু মোমোটাও আপনার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে অথবা বেশি নরম হয়ে যাবে, তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না। এখানে কর্নফ্লাওয়ারটা যেমন বেশি হয়ে গেলে খুব বেশি নরম হয়ে যাবে, আবার মাত্রায় কম পড়ে গেলে মোমোর শিটটা শক্ত হয়ে যাবে। আর এখন দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত গরম পানি। আপনারা দেখতেই পাচ্ছেন কেমন ধোঁয়া উঠছে। পানিটা অল্প অল্প করে ব্যবহার করবেন, ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই নেবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডোটা তৈরি করার জন্য এমনভাবে পানি দিতে হবে যেন কিছুটা ময়দা এক্সট্রা থেকে যায় আর বাকিগুলো দলা পাকিয়ে যায়। যেমন 70% দলা পাকাবে এবং বাকি 30% ময়দা থেকে যাবে, তাহলে ডোটা একদম পারফেক্ট হবে। আর নয়তো বেশি নরম হয়ে যাবে। এই মোমো শিটটা এমনভাবে তৈরি করতে হবে যেন আমরা রুটির জন্য যেমন কাঁচা একটা ডো তৈরি করি সেটাও না হয়, আবার সেদ্ধ হচ্ছে রুটির জন্য ডো তৈরি করি সেটাও না হয়। একদম ঠিক দুটোর মাঝামাঝি অবস্থান থাকতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এই পর্যায়ে করে নিয়েছি। এখন আর কোনো প্রকার পানি দিব না। এখন এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিতে হবে। আর আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজে একটি ফলো এবং লাইক দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ব্যাস আমার ময়দাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটি বড় করে রুটি করে নিব। রুটিগুলোকে একটু ছোট করে কেটে নিতে হবে, তাই আমার সুবিধা অনুযায়ী আমি এটা দিয়ে রুটিগুলোকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন, তবে আমার কাছে মোমো তৈরির জন্য এই সাইজটা পারফেক্ট লাগে। আপনারা আপনাদের সুবিধা মতো রুটিগুলোকে সাইজ করে নেবেন। এখন আমি এক এক করে সবগুলো রুটিকে করে নিচ্ছি। আমি রুটিগুলোর উপরে কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছিলাম যেন একটার সাথে একটা লেগে না যায়। এখন আমি এই পুরগুলোকে দিয়ে মোমোগুলো তৈরি করে ফেলবো। মোমো তৈরির জন্য আমি একটি মোমো শিট নিয়ে তাতে কিছুটা সবজির পুর দিয়ে দিচ্ছি। মোমো শিটের চারপাশে আমি কিছুটা পানি লাগিয়ে মোমোর মুখটা একদম বন্ধ করে দিচ্ছি। এটা গ্লুয়ের মতো কাজ করবে। দেখতেই পাচ্ছেন আমি একদম সিম্পল একটা ভাঁজ দিয়ে দেখিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মোমোগুলোকে ভাঁজ দিয়ে নিতে পারেন। ব্যাস এভাবে করে আমি আমার সবগুলো মোমো তৈরি করে নিচ্ছি। ব্যাস আমার মোমোগুলো তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি মোমোগুলোকে ভাজার জন্য চুলায় একটি প্যান দিয়ে তাতে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এভাবে করলে মোমোটা একটু ক্রিস্পিও হয় আবার সফটও হয়, এটা খেতে অনেক ভালো লাগে। তেল দেওয়ার কারণে মোমোটা নিচে একদম লেগে যাবে না বা পুড়ে যাবে না, কিছুটা ক্রিস্পি হবে। যেহেতু মোমোগুলো সেদ্ধ করার পরে কিছুটা ফুলে উঠবে তাই আমি জায়গা করে দিচ্ছি। আপনারা চাইলে ভাপেও করে নিতে পারেন। ব্যাস এখন আমি একদম সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আর
আর ঢাকনা দিয়ে মোমোগুলোকে আমি 10-12 মিনিটের জন্য সিদ্ধ করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার দারুণ মজার ভেজিটেবল মোমো। মোমোগুলোকে এভাবে সিদ্ধ করার কারণে নিচটা কিছুটা ক্রিস্পি হয়েছে। খুব বেশি লাল করা যাবে না, আমি যেমন দেখিয়েছি এই পর্যায়ে আপনারা করবেন। এই ভেজিটেবল মোমোগুলোকে দেখতে যতটা দারুণ লাগছে, খেতে তার চাইতেও অনেক বেশি দারুণ হয়েছে। আমার তো খুবই ফেভারিট এই মোমো রেসিপিগুলো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর এর ভিতর আপনারা আর কি ভিডিও চাচ্ছেন তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এ পর্যন্তই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।